কেউ আমার কোনো খোঁজ খবর নেয় না, কোনো অনেক বিপদে আছি এই জায়গা থেকে। নিচের মাটি যা আছে সব আমরা টেনে দেয়, তখনই এই পানির প্রেশারটা যখন টান দেয় তখন এই ব্যাগে থেকে চলে যায়। তাই কিছু এরপর থেকে ওই চলার ছাড়া কোনো গতি নেই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় কাকার বাসা? 6 বোল্ড আউট হয়ে গেল। বলতে গেলে এই নদীর যে ভাঙন, সেই ভাঙনের কবলে এখানে যে একটি বিশাল একটি গ্রাম ছিল, সেই গ্রামটি এখন বিলুপ্তের পথে। আমি এখন আছি একটি চরে। এটি হচ্ছে একটি বড় একটি নদী, যে নদীটির নাম হচ্ছে মেঘনা নদী। সেই মেঘনা নদীর পারে আমি এখন রয়েছি। সেই মেঘনা নদীর পারে অল্প সংখ্যক কয়েকটি ঘর নিয়ে একটি গ্রাম টিকে রয়েছে। এই নদীটি পার হতে হয়, এই যে আমার ওই পাশে দেখতে পাচ্ছেন ওই যে গ্রামটি, আর মাঝখানে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির পরে হচ্ছে এই গ্রামটি। বলতে গেলে এই নদীর যে ভাঙন, সেই ভাঙনের কবলে এখানে যে একটি বিশাল একটি গ্রাম ছিল, সেই গ্রামটি এখন বিলুপ্তের পথে। তো গাইস, এই গ্রামের মানুষের একমাত্র পারাপারের যে বাহন সেটি হচ্ছে এই ট্রলার। এই ট্রলারের মাধ্যমে এই গ্রামের মানুষ সবসময় যাতায়াত করেন, এবং ট্রলার ছাড়া তারা ওই পারে যাওয়াটা খুবই মুশকিল, মানে সংকটময় একটি অবস্থা। তো আজকে আমি সম্পূর্ণ এই গ্রামটি আপনাদেরকে ঘুরে দেখাবো। গাইস, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। তো কোনো বাজার নাই, এদিকে আছে, এদিকে নাই। মানে এদিক দিয়ে যাওয়া যায়? এটা কত দূর, কয় মিনিট হাঁটতে হবে? এই সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট হাঁটতে, মানে হাইটা, তারপরে আপনার বাজারে যেতে হবে। মানে যেই কোনো দৈনন্দিন প্রয়োজন হোক, আপনার যদি দেখা গেছে একটা মানে জরুরি কিছু প্রয়োজন হয়, তখন ওই বাজারে যেতে হবে। হ্যাঁ, ওই বাজারে নয়তো এই বাজারে। ওই বাজারে সবকিছু পাওয়া যায় না, এই বাজারে সবকিছু পাওয়া যায়। আচ্ছা, আর এই ট্রলার তো রাতে বিশেষ করে 6টা না 7টা পর্যন্ত তিনি এই ট্রলারটা পরিচালনা করেন। উনি বললো যে সন্ধ্যা 7টা পর্যন্ত মানে সর্বোচ্চ মানে চলাচল করে এই নদীতে। তো ভাই, আপনার বাসায় মানে কয় মিনিট লাগবে হাইটা গেলে? 20 মিনিট। 20 মিনিট না, 15-20 মিনিট এরকম। 15-20 মিনিট লাগে। তো গাইস, দেখতে পাচ্ছেন এই যে এক ভাই আমার সাথে রয়েছেন, আমরা একই ট্রলারে আসলাম। এই যে ভাই দেখেন কিছু বাজার করছে, তাও ওই যে ওই পারে দেখতেছেন ওই যে ট্রলারটি যাচ্ছে, হ্যাঁ, ওই পার থেকে তিনি বাজার করে মানে নিজ গৃহে যাবে এখন। তো সেটি আর কি ভাইয়ের সাথে একটু কথা বললাম। গাইস, তাদেরকেও দেখালাম যে আমাদের মুন্সিগঞ্জ মানে আধুনিক এক জেলার মধ্যে এরকম একটি গ্রাম মানে রয়েছে। তো গাইস, এই যে ভাইয়ের সাথে দেখা হলো আর কি, কথা বললাম, শুনলাম। উনি বললো যে ওনার বাসা এখান থেকে, যে আমরা ট্রলারে পার হলাম, পার হয়ে এখানে এই যে মহেশপুর গ্রাম, এটা একটা বলতে গেলে একটা বিলুপ্ত একটা সাইট হয়ে গেছে এখন। ঠিক আছে, তেমন মানুষের শুধুমাত্র গ্রামের বাসিন্দা ছাড়া তেমন কারোই যাতায়াত নাই। তো ভাইয়ের বাসাও প্রায় এখান থেকে হাইটা গেল 15-20 মিনিট মতো লাগে আর কি। গাইস, গ্রামটা খুব সুন্দর, এমনি মানে প্রাকৃতিক বিষয় আছে, মানে এটা একটা মানে এমনিতে খুব সুন্দর, কিন্তু মেন কথা হচ্ছে ঘোরার জন্য ঠিক আছে, কিন্তু দৈনন্দিন জীবনে খুবই মানে কষ্টকর একটা গ্রাম আর কি। এটা একটা রাস্তা দেখতেই পাচ্ছেন, এখানে তো গাড়ি চলার মতো কোনো অবস্থা নাই। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় কাকার বাসা? আমার বাসা মহেশপুর। মহেশপুর, মানে এই ঘাস কাইটে নিয়ে আপনি এখন মানে যাবেন কোথায়? মহেশপুর নাম। এই রাস্তা দিয়ে না, তো অনেক দূরে। আল্লাহ। গাছ দেখতে পাচ্ছেন, এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে এই গ্রামের। তো ওদের সাথে একটু কথা বলে দেখি, ওরা ক্রিকেট খেলতেছে এই গ্রামে। ক্রিকেট খেলতেছ? তোমরা কি এই গ্রামে থাকো? এদিকে বাসা তোমাদের? গাইস, দেখতে পাচ্ছেন এই বিলুপ্ত গ্রামে বাচ্চারা যারা রয়েছে এখানে, তারা খেলাধুলা করতেছে। তাদের কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তোমরা কি এখানে মানে কোথায় পড়াশোনা করো? ওই নদীর ওই পারে যাও এই ট্রলার দিয়ে। আজকে গেছিলে স্কুলে? তোমার নাম কি? আপন। হ্যাঁ, 6 হবে এখন, 6 আউট হয়ে গেল। গাইস, এখানে যে বাচ্চাদেরকে দেখতেছেন, ওরা এই পারের যেই বাচ্চারা রয়েছে, এই পারে কোনো স্কুল, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। হ্যাঁ, তারা স্কুলে যায় ওই পারে। ওই যে আপনাদের আমরা যে নদী পার হয়ে আসলাম, আপনাদেরকে দেখালাম পূর্বে, সেই নদীটি পার হয়ে তারপর তারা ওই পারে স্কুলে যায় এবং পড়াশোনা করে। দেখতেই পাচ্ছেন কতটা কষ্টের জীবন যাপন করতেছে এই গ্রামের মানুষ। দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একটা মসজিদ এই গ্রামের, সেদিকে আমরা যাচ্ছি। এই গ্রামটা একদমই ছোট, যেহেতু নদীর পারে এই গ্রামটি একদমই ছোট এবং বিলুপ্তির পথে এই গ্রামটি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাসা এটা না? আপনার বাড়িটা মনে হয় মানে একবারে লাস্ট আছে আর কি। তো ওটা ছিল আবার এই যে এই পাশের বাইটায়, জি, এই মাটি কেটে গাঁথা করে এটাই আবার মাটি বেশি টানছে, মাটি কেটে বেচালে এটা আমার আর একটু ক্ষতি করছে বেশি। এটাই মানে এই জায়গায় ঢুকাই
জি যদি এটা যদি মাটি না কাটতো তাহলে জি। এই জায়গাটা ক্ষতি- বিপন্ন হইতো না আর কি। এখন ওই মাটি কাটাতে তারা কোথায় গেছে? এইখানকার যে ওই পারে চলে গেছে। এটা তো অনেক গ্রাম ছিল, তো গ্রামে জি। সব এগুলো সব উপরে একমাত্র পারাপার হওয়ার তো মাধ্যম হচ্ছে এই ট্রলার, যে ট্রলারে যাতায়াত করেন। হ্যাঁ, দেখা গেছে অনেক সময় তো ঝড় বৃষ্টির সময় তখন কি অবস্থা হয় আপনাদের? ঝড় বৃষ্টির জন্য যখন তো গাছ গাছা নাই কিছু নাই তখন তো ভয়ঙ্কর খায়। ভয়ঙ্কর অবস্থা ধারণ করে। কারণ এই ওখানে যে সময়টা, এই সময়টা কিন্তু মাটি ভাঙ্গার কথা না, এখন কিন্তু ভাঙ্গে পড়ে যায়, তারপরে যে ভেঙে ভাঙ্গে পড়ে পড়তেছে। যায়। এই যে নদী দেখতেছেন, এই নদীর পাশে হচ্ছে এই যে নানার বাড়ি, খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে কয়জন ফ্যামিলি থাকেন আপনারা? ফ্যামিলি হলো 20 জন ফ্যামিলি আছে। 20টা ফ্যামিলি ঘর আছে। এখন বৃষ্টি মানে এই পুরা গ্রামে মানে 20টা ফ্যামিলি আছে, আরো আসলে অনেক মানে অনেক লোক ছিল, অনেক বড় 20-22টার মতো আছে। সব ভাঙা চলে গেছে না? আচ্ছা, তো এখন মানে আপনাদের ফ্যামিলি মেম্বার মানে কতজন? আমার ফ্যামিলি জি জি, আমরা আছি 7 জন। 7 জন। এই যে এখানে কয়টা ঘর? এখানে আমরা এখানে 2টা ঘর, 2টা ঘর। এক ঘর ভাঙ্গিয়া বেঁচে আছি, কিন্তু নদীর যে পরিস্থিতি তখন এই ঘরটা আমরা কই দিব, কই নিবেন? হ্যাঁ, কই নিয়ে ওরা মানে 3-4টা ঘর, একটা জায়গায় তো আর একটা ঘর তোলা যায়, একটা জায়গায় না 2টা তোলা যায়, 3টা তো তোলা যায় না। না। এই কারণে যে ঘর বেঁচে আছি অনেক ভয় বলেন তো জলদি তো খুবই থাকতেই অনেক অসুবিধা, কষ্ট হয়ে যায়। কষ্টকর হয়ে যায়। খুবই দুঃখজনক বিষয়। এখন মানে আর ধরেন ভাইয়া নিয়ে গেল, তখন মানে আপনাদের ভবিষ্যৎ কি প্ল্যান? অনেক যদি ভবিষ্যতে একটু যদি ভাঙ্গা লয়ে যায় তখন হয়তো আরেকজনের জায়গা থেকে আবার ঘর যা তুলতে হইব, নিজে তো আর এই সমত নাই যে কোনো মানে সামর্থ্য এরকম না, শুধু এইটাই মানে শেষ সম্ভব। এই শেষ সম্বল অনেকে ধরেন আপনার জায়গা আছে বা ভাড়াবতী একজন জমি আছে, তার জমি থেকে গিয়া ঘর যা তুলতে হইব, এই পরিস্থিতি আছে। খুবই মানে আসলে সংকটময় অবস্থায় আছেন দেখা যাচ্ছে এই গ্রামে যারা আছে। তাহলে এখানে আরো অনেক ঘর ছিল না, মানে পুরো একটা গ্রাম ছিল, একটা আর গ্রাম। এদিকে একটা গ্রাম ছিল, এদিকে গ্রাম ছিল। আমার এই বাড়ির থেকে আর ওই ইয়াতে নদীর পার এখানে প্রথম গুজা ছিল, তাই তো 10 থেকে 15 মিনিট সময় লাগতো। সময় লাগে আর এখন মনে করেন আমার বাড়ি থেকে ট্রলার গুজা উঠতো, উঠতে উঠতে। এই পরিস্থিতি আছে। মানে হাইটা 10 থেকে 15 মিনিট লাগতো ট্রলারে যাইতে, মানে ট্রলার ঘাটে যাইতে। আর এখন মানে একদম আপনার বাড়ির কর্নারে চলে মানে আসছে। প্রথম আমার বাড়ির থেকে ট্রলার ওঠা লাগে। গায়েস, এই যে নানার সাথে কথা বললাম, উনি কি হয় আপনার? হ্যাঁ, বাতি জ্বালা যায়। আপনার ভাতিজা। আচ্ছা, এই যে নানার সাথে কথা বললাম এবং তার ভাতিজা এখানে আছেন। তারা এই গ্রামে বসবাস করেন প্রায় কত বছর যাবত আছেন এই গ্রামে? এখানে হয়তো এটা আমার বাবা গেলে সম্পত্তি বাড়ি ছিল, মানে একবার পৈতৃক সম্পত্তি। আর এটা আমার বাবার গেলে বিক্রি করেছিল। আচ্ছা, এটা ভাঙ্গা 18 বছর পানি চলেছিল। হুম। 18 বছর পরে 22 পরে আজকে 13-14 বছর ধরে আবার বসত বাড়ি করতেছে। 13-14 বছর যাবত এখানে মানে বসত বাড়ি, মানে তারা এখানে প্রায় 13-14 বছর যাবত বসবাস করতেছে। কিন্তু এই নদী ভাঙনের যে প্রকোপ চলতেছে তা মনে হচ্ছে আর বেশি দিন তারা এখানে টিকতে পারবে না। যেই অবস্থা, মানে বলতে গেলে একটা সংগ্রামী জীবনযাপন তারা এই গ্রামের মানুষ করতেছে রীতিমতো। তাই কি করেন মানে আপনারা এখানে মানে কিভাবে জীবিকা নির্বাহ করেন কিভাবে? মানে এই নদীর আশেপাশে মানে তারা এখানে তাদের জীবিকা নির্বাহ করে, তারা এই নদীতে মাছ টাছ ধরে, পাশাপাশি কৃষি চাষাবাদও করে, কাজে তারা নিয়োজিত হয়ে তারপর তাদের জীবিকা নির্বাহ করতে হয়। বুঝতেই পারতেছেন এই গ্রামের মানুষগুলো কতটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ওই আর টানে মানে এদিকে স্রোত বাড়তেছে না, এই স্রোতের ঠেলায় এই মায়ের সব টাইলে নেলে যেতেছে। মানে গ্যাসের ওষুধ তো এমন ভাঙে নাই, এমনও যে অবস্থা ভাঙে, আর ওই রাইতে মাটি কাটে, দিনে কাটে ওই ছেলে, রাইতে কাটে এই ছেলে, সমস্যা হলে সমস্যাগুলো বেশি হইতেছে। ওরা এই ধরনের পাইপ, ওরা যখন টান দেয় 8-10টা একটা টান দিলে তখন নিচের মাটি যা আছে সব আমরা টেনে নিয়ে যায়। তখনই এই পানির প্রেশারটা যখন টান দেয় তখন এই ব্যাগে থেকে যায়, ফসল বেশি হয়ে গেছে। মানে বিপজ্জনক অবস্থা। আর এই নদীটা তো একবার ছোট ছিল, যেটা ছিল ওটা কিন্তু বাইশে গেছে গা, ওটা চারে ফেলে গেছে গা। এখন এই যে পানি দেন, এই যে শুকনো দেন, জি জি, শুকনো কিন্তু এই ব্যাপারে জায়গা আর ওই শুকনো ওই খায় ওই নদীটা। জি, আর এই এইদিকে মানে গাতারা বেশি হয়ে গেলে না, মানে এদিকে অনেক টলার ফলার যা ইয়ে যায়, আর বালু মানি না ওই টলার ডেকালি তোর সাথে ভাইয়া ভাইয়া লগালো করে যায়, ভাইয়া ভাইয়া যায় এই অবস্থায়। এই যে ট্রলার গুলো যাইতেছে, একটা ঢেউ আছে না এটার, এই যে বালু তো ওটাই ভাইয়া পড়ে যায়, ভাইয়া বোঝা যায়। স্রোতের একটা প্রেসার আছে, স্রোতের একটা প্রেসার আছে। কারণে মনে করেন হ্যাঁ, ভাঙে হইতেছে বন্যা নিষ্মি করে হইতেছে। আপনাদের তো মানে ছোট বাচ্চা তো আছে না, যারা মানে তারা তাদের স্কুল কি এখানে তো স্কুল আছে এই পারে, ওই পারে যাইতে হয়, পারে যাইতে হয় নদী টলার দিয়ে আর ট্রলারে ওই পারে। এই একমাত্র বাহন এই ট্রলারই। বাচ্চাদের দেখা গেছে একটা মানুষ অসুস্থ হইলেও
ট্রলার। এই ট্রলারে যাইতে হবে ওই পারে। যাই কিছু হইব, এরপর থেকে ওই ট্রলার ছাড়া কোনো পদ্ধতি নেই। এই গ্রামে মানে আপনাদের মানে বাজার সদাই ওই পারে, সব ওই পারে। দেখা গেছে তাৎক্ষণিক কোনো দরকার হইলে ওই পারে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। একটা উচিত না বানাইলে এক গ্লাস একটা বোতল পানি 7 আনতে গেলে ওই পারে যেতে হবে, এখন দোকান ভাড়া নেই। এখানে এখন আমি হাইটা গেলে কয়টা ঘর পাবো? ওটা 20-22টা পাইবেন, এটা কাছাকাছি, বেশি দূর না।